জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের ওপর এলো পাথারি হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় গুরুতর জখম হন পর্যটকেরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। প্রায় ২৬ জন জানে শেষ হয়ে গেছেন। জিহাদিরা যখন হামলা করার জন্য সীমান্ত পেরিয়ে কোনো গ্রামে ঢোকে, তখন তারা নানা পরিকল্পনা করে নিজেদের পরিচয়ে আত্মগোপন করে রাখে। কিন্তু সেই খবর কিভাবে সেনারা জানতে পারে এবং তাদের চিহ্নিত করে জানে শেষ করা হয় কিভাবে, সেই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরী কি বলেছেন এই বিষয়ে তিনি আসুন শুনি। এই 22 তারিখ পেহেলগাঁওয়ে আড়াইটের পর যে ঘটনা ঘটলো, নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা, প্রত্যেক ভারতবাসী যে ঘটনা দেখেছে তারপর থেকে প্রায় 48 ঘন্টার মধ্যে তাদের কিন্তু প্রত্যেকের রক্ত ফুটছে। তারা চায় একটা বদলা, তারা চায় একটা রিভেঞ্জ, নট ডিপ্লোম্যাটিক্যালি, নট সেরিমোনিয়ালি। এই আমি ডিপ্লোম্যাসি মধ্যে দিয়ে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিলাম, অথবা 4টে ডিপ্লোম্যাটকে পাকিস্তানে ফিরিয়ে দিলাম, অথবা আমাদের যারা সিটিজেন আছে তাদের বললাম চলে এসো, অথবা পাকিস্তানি যারা আছে এখান থেকে চলে যাও, অথবা ট্রেড বন্ধ করে দেওয়া হোক, এটাতে ভারতবাসী নিশ্চিতভাবে শান্ত হবে না। তবে এর পেছনে আমি যেটা সবাইকে জানাতে চাই, অলরেডি ইন্ডিয়ান আর্মি, স্পেশাল ফোর্সেস ইন অ্যাকশন, বিভিন্ন জায়গায় অল যে ফোর্সেস আছে এবং এজেন্সিজ আছে। যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু সবাই, যদিও আমরা এই অ্যাকশন আগে হওয়া উচিত ছিল, তবুও এই যে 4 জন অথবা 5 জন যারা এসেছিল, সঠিক কতজন এসেছিল আমরা এখনো জানি না। কেউ 4 জন বলছে, কেউ 5 জন বলছে, কেউ বলছে 4 জন অ্যাকশন করেছিল এবং 3 জন এটা পুরো কন্ট্রোল করছিল। একজন স্নাইপার, এই টেররিস্ট স্নাইপার অনেক দূর থেকে বসে স্নাইপারের শট নিচ্ছিল। তো এক্স্যাক্টলি কি হয়েছিল যতক্ষণ না কেউ ধরা পড়বে ততক্ষণ আমাদের কাছে এটা ক্লিয়ার নয়। তবে যেটা ফার্স্ট আই উইটনেস থেকে আমরা যেটা জানতে পেরেছি, 4 জন এসেছিল এবং 4 জন এই ঘটনা ঘটিয়েছে। তবে অনেকে বলছে দূর থেকে একজন স্নাইপারও ছিল। এই ঘটনা 15-20 মিনিটের মধ্যে যখন ওরা ক্রস করে যায়, এই ঘন পাইন জঙ্গলের মধ্যে ঢুকে যায়, এই পাহাড়ের পর কিন্তু কিস্তেওয়ার, এই কিস্তেওয়ারে গেলে আবার ওরা মিলিয়ে যাবে কোনখানে সাধারণ মানুষের সঙ্গে, কারণ এরা পিওকের কাশ্মীরের পিওকের 2 জন ছিল বলছে, কাশ্মীরি 2 জন ছিল। তো এরা কোথায় মিলিয়ে যাবে আমাদের এখনো সঠিকভাবে কিছু জানি না। তবে সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের একটা মেনলি এই জিনিসগুলো জানার জন্য হিউম্যান ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক ফোর্সে যারা ওখানে প্রত্যেক দিনে কারবাই করছে তাদের কিন্তু একটা ক্লোজ মনিটরিং রাখতে হবে। বিশেষ করে যে সোর্স গুলো আছে, গ্রামের মধ্যে যারা এই এজেন্সির সোর্স আছে, যে সামরিক বাহিনী কাজ করছে তাদের সোর্স আছে, এবং যখন এই 4 জন 5 জন অথবা এর থেকে বেশি লোক কোনো একটা গ্রামে ঢোকে এবং কারো সাধারণ মানুষের বাড়ি ঢোকে, এবং এদের একটা স্লিপার সেল থাকে যে এদের ওই বাড়িগুলোতে নিয়ে যায় এবং রিসোর্সেস দেয়, সেই জায়গাতে আমরা মনে করছি যে আমাদের এই খবরটা আমাদের খুব শিগগিরই আমরা এই খবরগুলো পাবো। কারণ কিরম করে আমরা খবর পাই, ধরুন এই 5 জন একটা গরিব বাড়িতে ঢুকলো, সেই বাড়িতে ধরো 2 জন 3 জন থাকে, যে রান্না করছে তাদের রান্নার যে সামগ্রী দরকার তাদের আরো অনেক বেশি সামগ্রী দরকার, কারণ যারা ঢুকছে তাদের খেতে দিতে হবে। এই মুদিখানার দোকান, এই মাংসের দোকান, এইখান থেকে কিন্তু সোর্স ইনফরমেশন দেয়। ধরুন যেখানে এই লোকের বাড়ি ধরুন 500 গ্রাম অথবা 1 কিলো চাল কিনছে, সেখানে হঠাৎ সে 2 কিলো অথবা 5 কিলো চাল কিনছে, সে 500 গ্রাম মাংস কিন্তু সে 3 কিলো মাংস কিনছে। এই খবরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও যে বিক্রি করছে, যে সোর্স থাকে, তাদের থেকে কিন্তু এই সোর্স গুলো ইনফরমেশন আমরা পেয়ে যাই। এবং সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন এটা চলছে, কিস্তাওয়ার এরিয়া চলছে, বিভিন্ন এই ঘন পাইন জঙ্গলের ওপর যে রাডার, এই জঙ্গলের মধ্যেও মানে টেকনোলজি সো অ্যাডভান্স, এরা পিন পয়েন্ট করতে পারে কোথায় আছে, সেটা এখন চলছে। The entire Kistawar region or Pahalgaon, even Srinagar, close monitoring and surveillance of all agencies, including the army, এটা এখন চলছে। আমরা হোপফুল এটা খুব শিগগিরই এই যারা 4 জন যে ঘটনা অথবা 5 জন যে ঘটনা ঘটিয়েছে, এদের একমাত্র জায়গা হচ্ছে আমরা এই যে ওরা যে 72 হুড় বলে, সেই 72 হুড়ের কাছে খুব শিগগিরই ভারতীয় সামরিক বাহিনী পাঠাবে। ভারতবাসীর কাছে এইটাই বলা যে বিশ্বাস রাখুন,
ভারত সরকারের ওপর এবং ইন্ডিয়ান আর্মির ওপর। ইন্ডিয়ান আর্মি হ্যাজ নেভার ফেল্ড ইউ, ইট উইল নেভার ফেল টুডে। জাস্ট ওয়েট and the action will be there on the ground. শুনলেন তো, ঠিক এইভাবেই সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে পেহেলগাঁওয়ের ভয়াবহ হামলায় নিহত হন অন্তত 26 জন। নিহতদের মধ্যে বাঙালিও রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই নৃশংস কাণ্ডের দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। একেবারে ধর্ম জেনে জেনে পর্যটকদের কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা, তারপর তারা জঙ্গলে পালিয়ে যায়। হামলার প্রাথমিক তদন্তে আরও কয়েকটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে এই হামলায় পাকিস্তানি এবং স্থানীয় কাশ্মীরি সন্ত্রাসবাদীরা যৌথভাবে চালিয়েছে। এক সন্ত্রাসীর প্রথম ছবি সামনে এসেছে। এই ছবিটা ঘটনাস্থলে, যেখানে এক সন্ত্রাসীকে হাতে গান ধরে আছে দেখা যাচ্ছে। যদিও ছবিতে সন্ত্রাসীর মুখ দেখা যায়নি। জানা গিয়েছে সন্ত্রাসীরা হেলমেট লাগানো ক্যামেরা পড়েছিল, যাতে তারা ঘটনার পুরো দৃশ্য ভিডিও করতে পারে। সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটা জানা যাচ্ছে তা হলো উদ্ধার কাজে সময় লাগবে এবং হতাহতের সংখ্যা সর্বাধিক হবে জেনেই ইচ্ছাকৃতভাবে পেহেলগামের বাইসরান ভ্যালিকে বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। এটা একটা বিখ্যাত পর্যটন স্পট যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। বাইসরানকে আক্রমণের জন্য বেছে নিয়েছিল কারণ এই এলাকায় কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না। সন্ত্রাসীরা লুকোনোর জন্য ঘন জঙ্গলে আস্তানা তৈরি করেছিল। স্থানীয় সন্ত্রাসীদের সাহায্যে তারা সম্ভবত এখন তাদের অবস্থানও পরিবর্তন করে ফেলেছে। পাল্টা হামলার জন্য বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘন বন এবং পাহাড়ে জঙ্গিদের খুঁজে বের করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, উন্নত র্যাডার ব্যবহার করা হচ্ছে। এটা এমন একটা র্যাডার যার মাধ্যমে ঘন বনে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের গতিবিধি সহজেই শনাক্ত করা হয়। অমরনাথ যাত্রার আগে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। সৌদির সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এরপরই দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসে। এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনও করা হয়। ওই ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারে যোগসাজশ তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সাফল্যের সঙ্গে নির্বাচন হবার পরই এই আক্রমণ হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়নের ঘটনা ঘটছে। একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে ভারত সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।